আজকে আমরা সকলেই জানি যে আজকে এই খেলার যেই পরিবেশটা তৈরি হয়েছে, এই খেলার জন্য আমাদের ক্রীড়ামোদী যে ভাইগুলো আছে যারা এই আয়োজন করেছে খেলার জন্য, তাদেরকে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা পরিবেশে এই খেলার আয়োজন করেছে। আর আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ৩১ দফা নিয়ে এই আগামী যে ক্রীড়া যে অঙ্গন, এই ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজানোর যে প্রোগ্রাম হাতে নিয়েছে সেটি কিন্তু আমাদের এই ৩১ দফার মধ্যে রয়েছে। এবং আগামী নির্বাচনের যে 8টি দফাতে বিএনপি যে মূল ভূমিকায় যেই দফাগুলো নিয়ে কাজ করবে তার মধ্যে কিন্তু ক্রীড়া অঙ্গন একটি। আপামর জনতার প্রাণ জননেতা তারেক রহমান, উনি আমাদের মাঝে আমাদের বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং উনি দীর্ঘ 19 বছর পর আমাদের এই বগুড়ার মাটিতে তিনি আসছেন আমাদের মাঝে। এবং ওনার ছোট ভাই আরাফাতুর রহমান কুকো, ওনার বদৌলতে কিন্তু আমরা এই আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম এটি কিন্তু আমরা পেয়ে, তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দ্বারা কিন্তু আমরা এটা এখান থেকে বঞ্চিত হয়েছি। বিপিএলের যে খেলাগুলো সেগুলো কিন্তু আমাদের এই বগুড়াতে হওয়ার সম্ভাবনা খুবই ছিল, কিন্তু আমরা বারবার নিয়েছি, কারণ আমরা এখানে সবাই জানি যেটা আমাদের বগুড়া মানে বিএনপি। আগামী যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমি সবার কাছে এই খেলার মাঝে আপনারা তরুণ যে ভোটারগুলো আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা খেলাকে যদি সামনের দিনে সামনের যে বিগত দিনগুলো আছে সেই দিনগুলোতে যদি বগুড়া সহ সারা বাংলাদেশের যে খেলার পরিবেশ, এই পরিবেশকে যদি উন্নয়ন করতে চান তাহলে আগামী নির্বাচনে আপনারা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ নীতির দিকে খেয়াল রেখে আপনারা আগামী দিনের সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। তা আয়োজন করেছেন এত সুন্দর খেলার আয়োজন করে, ধন্যবাদ। ধন্যবাদ রাখি বড় রুকু ভাইকে এবং মোহাম্মদ রনি মাহমুদ ভাইকে। ভালো 2026 কাজী মিনিবাল ফুটবল টুর্নামেন্টের উদ্যোগে শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। খেলা হবে।